যেটা পয়লা বৈশাখে আজকে আপনি দেখেছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম, তাদের এই পয়লা বৈশাখ আসলে বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষদেরকে দেখাতো যে এরা এই, অথচ সেইটা আল্লাহ ঘুরিয়ে আজকে হাসিনাকে দেখিয়েছে যে রাক্ষসী মহিলা কেমন হয়। এই দেখেন, আমরা কি বানিয়েতে বলেছি বা বানিয়েছি? আমরা বানাইলো কে? কে বানিয়েছে কেউ জানে না। না না, আল্লাহ বানায়নি। কে বানিয়েছে? আমি একটা তথ্য পেয়েছি, সূরা এটা নাহালের ভেতরে আছে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আপনারা শুনছেন? আমি চালাবো না, আর চালায়, আর একটু চালায়। হ্যাঁ, ও ছাতা ও মাহফিল না পায়, না পাবো, আগে এটা তো শেষ করি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। একটু খেয়াল করে শুনবেন যারা কোরআন বুঝতে চান। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ যেন আঙ্গুল দিয়ে কুদরতি ভাবে এভাবে দেখাচ্ছে, এই বাংলাদেশের মানুষেরা এই সেই ঘরগুলো কি খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশের 630টা থানা, যেখানে জালেমদের ঘর বাড়ি ছিল, অফিস আদালত ছিল, আমার মনে হয় সবই প্রায় মাটির সাথে মিশে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা জানি, ইনু আর হানিফ, এই দুইজনের বাড়ি বিকাল আসতে আসতে জনগণ মাটির সাথে পুরা একেবারে মিশিয়ে দিয়েছে। এমনকি পায়খানার প্যান ছিল, প্যানও খুলি নিয়ে চলে গেছে। কি রাগ থাকলে করে এই কাজ কর বলেন? পায়খানার প্যানও খুলি নিয়ে চলে গেছে। আর যাই হালকা পাতলা ছিল দু একটা, এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। কি নাজিল হয়েছিল? আযাবুল বুলডোজার। আযাব এসে 32 নাম্বার থেকে শুরু করে দেশে যত 33 ছিল সব 35 বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কাটলো কে? না না, আপনি আলেম, তাহলে বললেন কেন? কতিয়া এটা মজহুর, এর ফাইল জানা নেই, কর্তাকে কেউ জানে না। আর জালেমদের বাড়ি ঘর সারা বাংলাদেশে কে ভেঙেছে কেউ জানে না। কি কে ভেঙেছে কেউ জানে না, যেহেতু এখানে কর্তা বলে কেউ নেই। ফাকতিয়া, ভাঙা হয়েছে কিন্তু ভেঙেছে কে? কর্তা নেই। অবশ্যই কেউ ভেঙেছে, কিন্তু কে আল্লাহ বলেন আমিও জানি না। আপনি যে আপনি মামলা করবেন কার নামে দেবেন? কর্তাই তো নেই। হ্যাঁ, এখন যদি মামলা দিতে চান তাহলে ভুয়া মামলা হবে, কারণ আল্লাহ নিজে বলছে যে কোনো কর্তা নেই। সুতরাং হাসিনার এই দৃশ্য করল কারা? এই পয়লা বৈশাখে এই রাক্ষসী বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো। কে করেছে কেউ জানে না। কি বলেন কে করেছে? আপনি বলেন। এতটুকু যদি বলে আল্লাহ শেষ করে দিত আয়াত, আমি পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে ইন্না আছে আর মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা আছে। আপনি চিন্তা করতে পারেন, জালেমদের এত বড় গভীরের শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারে, এই মহেশখালীর ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে শুরু করে সংসদ ভবনের একেবারে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সব সাজানো ছিল ওদের লোক। কাজ কই? একটা লোকেরও খবর পাওয়া যাচ্ছে না। হাসিনার এত অপমান আমার মনে হয় 5 তারিখের আগে হলে আমাদের ফাঁসি হয়ে যেত। কে করবে এখন? এমনকি পুলিশও এখানে বসে থাকতো না, 4 জনই আমরা ধরে নিয়ে যেত। এখন 4 জন না 4000 পুলিশ এসে ওয়াজ শুনবে, ধরবে না। অথচ গত বছর এই দিনে এখানে আসার সময় পুলিশ আমারে ঢুকতে দেয়নি।
আর আজকে পুলিশ এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওনাদের দোষ না, ওনাদের আর কি বল, ওনারা তো উপরওয়ালার নির্দেশে চলে। এই জন্য আমরা চাচ্ছি আগামীতে প্রশাসনকে ওনাদের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। কোনো উপরওয়ালার কথায় ওনারা চলবে না, ওনাদের বিভাগ থাকবে আলাদা। ওনাদের আইজিপি মাইজিপি যা আছে সব আলাদা করে দেন। এই দেশটা ঠান্ডা করতে পুলিশের একদিনও সময় লাগবে না, কারণ যেখানে যা হয় সব ওদের নখদর্পণে আছে। খালি ওই উপরওয়ালা এই কারণেই তো পারে না। আজ ডিবির প্রধানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। এর পেছনে কলকাঠি কাড়া নাড়াচ্ছে আমরা সব জানি। এই জন্য বারবার আহ্বানও জানাচ্ছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ বারবার বলেছে প্রশাসনকে আলাদা করে দিন। ওদের আইনজীবীর কথা শুনে ওরা চলবে। আপনার মতো সলিমুদ্দি গলিমুদ্দি 2 দিনের জন্য মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার কথা শুনবে মানে? আপনার কথা শুনতে গিয়েই তো এদেশের দুর্নীতি, আরো দুর্নীতি বেশি হয়। ন্যায় বিচার আমরা আর পেয়ে পারি না। ওদেরকে আলাদা করে দেখেন না, কারণ ওদেরকে তৈরি করেছে হাসিনা না, ওদেরকে তৈরি করেছে হযরত ওমর। প্রশাসনে যে পুলিশ বিভাগ বানিয়েছে কে? হযরত ওমর। উনি যেরকম কঠোর ছিলেন, শক্ত ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, এরা এরকমই। কিন্তু ওদেরকে আমরা এই 15.5 বছরে বিড়াল বানিয়ে রেখেছিলাম। ওরা শুধু বাঘ ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কি আমার এই যে মারা মাইরেছি, আমি এই যে বসতে পারি না, এই জন্য 2টা নিয়েছি। আমার তো এই 2টা একটাও ছিল না, এই 2টা ছিল পেছনে কার ছিল। আমি ওখান থেকে নামিয়ে এখানে বসলাম, কারণ একটু পরে আমার পেছনে ব্যথা হয়ে যাবে। এমন পিটানো পিটিয়েছে, এমন জায়গায় যে বলাও যায় না। 11 ঘন্টা ওরা আমার টাঙিয়ে রেখেছিল মাজায় দড়ি দিয়ে। সেই এখনো পর্যন্ত শরীরে ওই বেদনা। এই জন্য বসে বেশিক্ষণ যদি কাঠের চেয়ারে বসে থাকি পেছনে ব্যথা হয়ে যায়। আপনারা আশপাশে কোনো জেলায় যদি নিয়ে আসেন, এটা রেকর্ড হচ্ছে, আমারে তোলার সময় একটু সুপা দেবেন, কারণ আমি কাঠে বসতে পারি না। ও জালেমরাকে আমার শরীর রেখেছে 1 ইঞ্চি জায়গা নেই যেখানে ওরা টর্চার করে না। এই জন্য আগামীতে কোনো জায়গায় বসালে, এই যে এত ভালোই গদি আছে, তারপরে ওই যে ব্যথা হয়ে যাচ্ছে, বারবার নড়াচড়া করা লাগছে, এই কারণে এজন্য বসতে পারি না। ওরা রিমান্ডে নিয়ে আমার অত্যাচার যখন করে, এই টর্চারের সময় বলেছিল এমন জায়গায় এমন কিছু করব দেখাতেও পারবে না, এই জন্য দেখাতেও পারে না। এই 8-9 দিন আগে আমি রাজশাহী ছিলাম, এমনি সিনাই ভর্তি হয়েছিলাম। এক ডাক্তারকে দেখালাম, উনি পেছনে মেশিন দিয়ে কিভাবে কি কম্পিউটারের মাধ্যমে দেখি আমার পরবর্তীতে বলছে হুজুর এত লাল কেন? ওটা তো বলা যাচ্ছে না, আপনি যা দেখেছেন অতটুকু থাক। এই জন্য আমরা চাই হযরত ওমরের তৈরি করা প্রশাসন, পুলিশ, এদেরকে যেন ওই রকম আগে 1500 বছর আগে যেমন ছিল ওই রকম যেন আল্লাহ তৈরি করে দেন বাংলাদেশের জন্য। প্রশাসনের ভাইরা যারা এসেছেন, রেকর্ড হচ্ছে তো, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। যেহেতু আগস্টের 5 তারিখ নেই, এখন চলছে এপ্রিলের 14 তারিখ, কথা বলে না কেন? সুতরাং আপনারা যা কাজ করছেন এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। 2টা চোখ আপনারা জানেন, নবীজির হাদিস, জাহান্নামে আল্লাহ দেবে না। একটা যারা রাতের বেলা কান্নাকাটি করে গুনার কারণে, আর এই যে প্রশাসন যারা আমাদেরকে পাহারা দেয়, কিয়ামতের দিন ওনাদের যদি কোনো আমল কবুল নাও হয়, এই 2টা কারণে ওনারা রাতের বেলা যারা কাঁদে, আর এই যে রাত জেগে জেগে মানুষকে পাহারা দেয়, জানমাল ইজ্জত আবরু, আল্লাহ যেন এই 2টা কারণে তাদেরকে মাফ করে জান্নাতি বলে ঘোষণা দেন। বলেন আমিন। আমার আয়াত ছিল যারা সত্যি আল্লাহর মনোনীত তৈরি করা দলের লোক, এরা দিনের কাজ, ইসলামের কাজ, এগুলো করতে গিয়ে কখনো কোনো তিরস্কারের পাত্তা দেয় না। আর আমরা এটা দেই না, আপনারা প্রমাণ পেয়েছেন। কত কিছু আমাদের নামে বলেছে, কিছু পাত্তা দিয়েছি? জীবনেও কিছু দেব না। জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ যাকে তাকে দেয় না, এটা আল্লাহর একটা অনুগ্রহ, ফজল, করম। যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দান করে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এরপরে আমি আয়াতটা থেকে শিক্ষা বের করেছি, এই আজ যারা বিভিন্ন ধোয়া তুলে 71 বলেন, 47 বলেন, আরো এর আগে বলেন, যাই বলেন, বিভিন্ন ধোয়া তুলে যারা একজনের উপরে রাগ করে অনেকে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছেন, ইসলামকে গালিগালাজ করছেন, ইসলামপন্থীদেরকে কিচ্ছু করতে পারবেন না আপনি আল্লাহর। আপনি দেখবেন অতি শীঘ্রই আল্লাহ এমন কাউকে তৈরি করে দেবে ওই জায়গায়, যাকে আল্লাহ নিজে ভালোবাসে
তারাও আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে, আর তাদের এই যে এই গুণগুলো বললাম এইগুলো থাকবে। আর তারা দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম দল অলরেডি তৈরি হয়ে গেছে। আল্লাহ যেন ওই দলে আমাদেরকেও শামিল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, তাদেরকে বদল করে তোমাদের উপরে আমি আল্লাহ দিয়ে দেব, কিচ্ছু করতে পারবা না, তাদের কোনো ক্ষতিই তোমরা করতে পারবা না। সুতরাং এই মুখে মুখে যা বলছেন এ পর্যন্তই থাক, কিচ্ছু করতে পারবেন না। এ ভরসা আমাদের আল্লাহর উপরে নেই। এখন আমাদের দোয়া করার দরকার, চিন্তা করা দরকার, অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার। আল্লাহ যেন ওই যে দলটাকে ভালোবাসে, যাদেরকে অতি শীঘ্রই নিয়ে এসে রাষ্ট্রের শাসন ক্ষমতা আল্লাহ দান করবে, ওই জায়গায় যেন আল্লাহ আমাদেরকেও কবুল করেন। আরো জোরে বলেন অনুমাক্কিন আলাহুম ফিল আরদ। আল্লাহ বলেন আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। কেন? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনী, তাদের দলের লোককে আমি দেখাতে চাই যে যেই মুসা নবীর দলকে সবচাইতে বেশি ভয় করতে, তাদেরকে আমি জানি জমিনের শাসন ক্ষমতা দিয়ে তোমাদেরকে দেখালাম। সে আল্লাহ এখন আর নেই। সুতরাং ওই হাজার হাজার বছর আগে মুসা নবীকে আল্লাহ যদি দিতে পারেন ফেরাউনকে, হামানকে দেখাতে, আজও পৃথিবীর বিশ্বে যারা লেডি ফেরাউন, হামান, এদেরকেও আল্লাহ দেখাবে। কথা বলেন না কেন? এই 54.5 বছরে সবচাইতে বেশি ভয় পেয়েছে যাদের, আমার তো মনে হচ্ছে এখন তাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। তাই আপনি তাকান, আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম এই দেশে চাই, তার ভেতরে আজাদ সাহেব একজন। এইরকম মানুষ মাত্র 100 জনের 15 জন। আর এপ্রিলের 1 তারিখে রিপোর্ট এসেছে, এই 8 মাসে বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলামের দেশে চাই। কোথা থেকে কোথায় গেছে আপনি টের পাচ্ছেন? এমনি দাদা হাত নমো করে নমস্কার করছে, মাথা খারাপ হয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন দাদার ধুতিও খুলে গেছে। কারণ এদেশে 100 জনের 15 থেকে যদি 66 চলে আসে, আমি এগুলো বানাইনি, আন্তর্জাতিক রিপোর্ট, তাও খ্রিস্টানদের দেওয়া। 100 জনের 66 জন মানুষ যদি বাংলাদেশে এখন বলে, গোবিন্দ পরামানিক পর্যন্ত বলিস যে আমরা এই দেশে যদি ইসলাম আসে নিরাপদে থাকতে পারবো, সে একজন হিন্দু মানুষ। এই জন্য আমার বিশ্বাস, যদি সত্যি এই দেশে 8 মাসের অবস্থায় যদি এই দাঁড়ায়, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। আমরা চাই না। আর চাইতে হলে যে আয়াত পড়েছি, এই আয়াতের পরবর্তী আমার তেলাওয়াতকৃত আয়াত যেটা সূরা মায়েদা 55 নম্বর আয়াত, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, যার তার সাথে মেশা যাবে না, যার তার সাথে মিলমিশ রাখা যাবে না। কার সাথে রাখবেন? আল্লাহর নির্দেশ। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এখানে যারা বালাগাত মানতেক পড়েছে, যারা আরবি গ্রামার জানে, এখানে ইন্নার পরে আল্লাহ মা দিয়েছেন। ইন্নার পরে পড়া কোরআনে হাদিসে আরবি পত্রিকা পড়তে গেলে যেখানেই দেখবেন যে ইন্নার পরে মা এসেছে, তখন আপনি বাংলা অর্থ বের করবেন এটা যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ বলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আমার মনে হয় এটা তো ক্লিয়ার হওয়ার কথা। হাজার হাজার বার এই শব্দটা কোরআনে এসেছে, এই একটা শব্দ ক্লিয়ার হয়ে যান। ইন্নার পরে মা আসলে, ইন্না মানে অবশ্যই, আর মা যখন যোগ হবে ইন্না মা, তখন বাংলা অর্থ দাঁড়াবে কি? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। এটা মনে থাকবে তো? যেখানে আসবে সেখানে আপনি এইভাবে অর্থ বাংলায় মিলিয়ে নেবেন। ওই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এতটুকু পার্থক্য আমাদের। এই যে ইন্নামা সেখানেই দেখবেন এরকম পড়া কোরআনে, সেখানে বাংলা অর্থ বের করতে পারবেন তো? কি বলেন? কেবলমাত্র বলেন, বলেন, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ এখানে শুরু করেছেন ইন্না মা দিয়ে।
আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু হবে এই পৃথিবীতে তিনজন। কয়জন? বন্ধুত্বের প্রভাব পৃথিবীতে অনেক বেশি পড়ে, এই জন্য আমার আল্লাহ বন্ধুত্বের কথাটা এখানে নিয়ে এসেছেন। কা দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ ইঙ্গিত করতে পারতেন, না দিয়ে কম দিয়েছেন। কম মানে সবাই, বহু বচন, এটা জমির। ইন্নামা ওয়ালিয়ুকুম, অবশ্যই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা। তোমাদের বন্ধু হবে পৃথিবীতে, অভিভাবক হবে এই পৃথিবীতে তিনজন। এক নম্বরে আল্লাহকে, আরো জোরে। দুই নম্বরে রসুল, আমার রসুল। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা। এবারে তিনটা শব্দের ব্যাখ্যায় যাই, তারপরে আমি আয়াত শেষ করছি। এক নম্বরে আমাদের বন্ধু, বলেন তো কে? আল্লাহকে আপনি বন্ধু বললেই হবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কমপক্ষে 4টা শর্ত মানা লাগবে। এখন যদি আমি আজাদ সাহেবের সাথে বন্ধুত্ব করতে চাই, নিয়ম হচ্ছে ওনাকে চিঠি দেওয়া, পরামর্শ করা, অথবা মেসেজ দেওয়া। কি মেসেজ আদান প্রদান হবে, চিঠি আদান প্রদান হবে, উনি দেখবে, পরিচয় নেবে, এরপরে ওনার সাথে একটা সম্পর্ক গাঢ় হবে বন্ধুত্বের। উনি যদি আমাকে কোনো মেসেজ পাঠায়, চিঠি পাঠায়, ওইটা আমি যদি নিজে পড়তে পারি ভালো, না পড়তে পারলে যে পারে তাকে দিয়ে পড়ে শোনাতো। কি শোনাবো না? যে কি পড়েছে দেখেন তো, কি লিখেছে আমার বন্ধু। আল্লাহ পাক বলেন আমি যদি কারো বন্ধু হই, আমার পাঠানো একটা চিঠি দুনিয়াতে আছে, তার নাম কোরআন। আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার এই চিঠিটা তোকে পড়া লাগবে। শুধু পড়লেই হবে না, ওটা বুঝতে হবে যে কি লিখেছি আমি। শুধু বুঝলেই হবে না, যা বলেছি ওই কথা মতো তোরে চলা লাগবে। এক কথা বলে না কেন? শুধু নিজে চললে হবে না, আমি যার যার ডিরেকশন দিয়েছি ওইগুলো ফলো করা লাগবে। চিঠির শর্ত 4টা। আপনি আয়াতটার প্রমাণ দলিল হিসাবে সূরা বাকারার 121 নম্বর আয়াতে দেখবেন আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, আর তাফসিরে বাইজাবি, মুফাসসিরিন ইকরামে 4টা শব্দের ব্যাখ্যা দিয়েছেন। কেউ যদি হক আদায় করে কোরআন পড়তে চায়, তাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়বেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। 2 নম্বরে বুঝতে হবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 3 নম্বরে নিজে ওটার উপরে চলতে হবে। 4 নম্বর শুধু চললেই হবে না, মানুষ যেন চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আমরা সত্যি যারা হক আদায় করে কোরআন পড়তে চাই, বাংলাদেশে আমরা এইটাই চাই। শুধু সওয়াবের জন্য কোরআন পড়বো তা না, কোরআন তো পড়বো, সওয়াব হবে শুদ্ধ করে পড়লে। 2 নম্বর আমি বুঝবো যে আল্লাহ কি বলতে চেয়েছে। 3 নম্বরে শুধু বুঝেই শেষ করে দেব না, নিজের জীবনে আমি ওটা মানবো। কথা বলেন না কেন? শুধু মেনে শেষ করব না, আমি চাই এটা যেন মানুষ মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেব। এমন পরিবেশ বাংলাদেশে কোরআন দিয়ে বানাতে চাই, যেই পরিবেশে মানুষ সুদ খাবে না, ঘুষ খাবে না। এই কথা বলেন, মানুষ জেনা করবে না। ওরকম পরিবেশ কায়েম হলে পারবেন। আপনি আফগানিস্তানে যে জেনা করেন তো দেখেন, অথচ এখানে কত মানুষ এখনো পর্যন্ত বসে আছে, ওয়াজও শুনছে, অথচ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সুদের টাকা। এমনকি ওয়াজ শোনা শেষ করেছে, ওই টাকা তুলবে। অবশ্য ঠিক, আপনি জেনে শুনে এই কাজ করতে পারবেন না যদি এই দেশে আমরা কোরআনের বিধান কায়েম করে ফেলতে পারি। এই জন্যে তো হক আদায় করে পড়ার শর্ত কয়টা? ডাক্তার জাকির নায়েক নাম শোনেননি? ওনার 13 খণ্ড লেকচার পাওয়া যায়, কিনে নেবেন, দেবেন। ওখানে ইকরা শব্দের ব্যাখ্যা, তালাওয়া, রাতালা, কারা, 3টা শব্দের ব্যাখ্যা উনি দিয়েছেন, এই 4টা। আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, যদি এই 4টা শর্ত মেনে কেউ আমার কোরআন পড়ে, তার হক আদায় হয়েছে, আর এরাই আমার কোরআনে বিশ্বাসী।
ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এভাবে পড়ে না, শুধু সওয়াবের নিয়তে পড়ে, শুধু বোঝে, শুধু নিজে মেনে চলে, কিন্তু মানুষ যে মানবে সেই পরিবেশ তৈরি করে দেয় না, ওরা আমার কোরআন বিশ্বাস করে না, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আপনাদের চট্টগ্রামের আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, উনি যতদিন কোরআন পড়েছিলেন ওনার একটা শত্রু ছিল না এই দেশে। যতদিন বুঝেছিলেন একটা শত্রু ছিল না। যতদিন নিজে মানতেন কোনো সমস্যা ছিল না। যেই বলেছে না এই কোরআনের বাইরে নবীকে কেউ গালি দিলে আমরা তার বিচার চাই, আইন চাই, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে তেতুল হুজুর। তার নাম কি তেতুল হুজুর? কত সুন্দর নাম দেখেছেন না, আহমেদ শফি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে যতদিন পর্যন্ত কোরআন পড়েছে শত্রু পায়নি, 71 সালের আগ পর্যন্ত। যতদিন বুঝেছে শত্রু ছিল না, যতদিন নিজে মেনেছে সমস্যা নেই। 72 সালে জামাত ইসলামের রোকন হয়ে যখন বলেছে আমি এই কোরআন মানুষকে মানাতে চাই, তখনই তার শত্রুর অভাব হয়। এর আগ পর্যন্ত তো মামলা হামলা জেল জরিমানা কিচ্ছু ছিল না। আপনি তার নিজের মুখে শুনেছেন না, 71 সালের আগ পর্যন্ত কোনো কাদা মাটি তার গায়ে কেউ লাগাতে পারে নাই। আর 72 সালের রোকন হওয়ার পর থেকে শুধু কাদা মাটি না, জেনার তহমত পর্যন্ত শয়তানরা দিয়েছে। আরে ভাই, আমার মতো একটা কাঠ মোল্লা, আমি তো কাঠ মোল্লাই, কাঠের মতোই। বলেন তো আমার নামে যদি এই জেলায় কেউ এসে বলে যে উনি কেবল দেখলাম যে জেনা করিয়ে এসেছে, আপনি বিশ্বাস করবেন? দেখেছে আমার মতো এত ছোট হুজুর, একটা কাঠ মোল্লা, তাই আপনি বিশ্বাস করতে পারছেন না যে না হামজা জেনা করতে পারে না। আর 1 কোটি হামজা জোড়া দিলে সাইদি সাহেবের জোতা টানার যোগ্যতা হবে? আর তার নামে অবৈধ মহিলা জেনার তহমত পর্যন্ত দিয়েছে ভারতের কুচক্রান্তে। আপনি বিশ্বাস করে মনে করছেন মানুষ? এখন তো নিজেই ঘৃণিত হয়ে গেছে, যেন আগামী থেকে কাজ করা যাবে না। আমার আয়াতের ওই যে সুরাম নমলের 52 নম্বর আয়াতের শেষের টুকু পড়েছিলাম, আমি বাংলা বলি না। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ বলেন এই জালেমদের যে বাড়ি ঘর সব উজাড় হয়ে গেল, গৃহশূন্য হয়ে আছে, পরিত্যক্ত, এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। কি শিক্ষা? এত বড় শিকড়, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত সব তাদের লোক, তারপরও সব শিকড় শেষ। আল্লাহ বলেন আগামী থেকে যারা চেয়ারে বসবে তারাও যদি ওদের মতো জালেম হয়, 5 বছর পরে তাদের বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। বলেন, আমি কালকে কুতুবদিয়াতে একটা ব্যাখ্যা করেছিলাম, যারা অবৈধ সুখ ভোগ করতে চান, একটা অবৈধ সুখ ভোগ করলে 70টা দুঃখ দুনিয়ায় পাওয়া লাগবে। আপনি এখনো পর্যন্ত সংশোধন হন না যে অবৈধ সুখ আবারও ভোগ করতে চান, না, সেই পরিবেশ আমরা আর তৈরি হতে দেব না। সুখ ভোগ করলে বৈধভাবে ভোগ করা লাগবে। বলেন না কেন? আর আমরা সুখ সবাই মিলে ভোগ করতে চাই। তাহলে আল্লাহকে আমরা বন্ধু হিসাবে পাওয়ার জন্য শর্ত পেয়েছি 4টা। আল্লাহর চিঠি পড়া লাগবে, বোঝা লাগবে, মানা লাগবে, মানানো লাগবে। এই মানানো লাগবে বলতে গেলে আমাদের নামে বলে হ্যাঁ এটা রাজাকার, এটা ধর্ম ব্যবসায়ী, এটা রাজনীতি করে। তাহলে আল্লাহকে বলেন যে আয়াত কেটে বাদ দিয়ে দিতে। বলেন, আমি কি বানালাম এই আয়াত? সূরা মায়েদা 55 নম্বর আয়াত। 2 নম্বরে আমার রসুল হবে তোমাদের বন্ধু। কে? আমার রসুলকে বন্ধু পেতে হলে 4টা কাজ করা লাগবে দুনিয়ায়। কয়টা? সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আর সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 জায়গায় 4টা কর্মসূচি, একই খালির শব্দ একটু উলটপালট করা আছে। এটা একটু বাড়ি যেয়ে মিলাবেন যে 4 দফা কর্মসূচি বাংলাদেশে যাদের আছে তারা রাসূলকে বন্ধু হিসাবে পেয়েছে। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা তারা তোমাদের বন্ধু হবে। ঈমানদার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালায়। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়। আজ বাংলাদেশের দিকে তাকান তো, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার মতো কোন ব্যাংক কাজ করছে? ইসলামী অর্থনীতিতে যে নিয়ম নীতিগুলো আছে, কোন ব্যাংক? এই যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতির। বাংলাদেশে কোন ব্যাংক এটা মেনে চলে? যদি এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারতাম,
শুধু ইসলামী ব্যাংকে কেন, ওই সোনালী রূপালী চৈতালি ব্যাংক আছে, ও হবে, ও হবে। এরকম যত ব্যাংক দুনিয়ায় আছে সব চলবে এই মোশারাকা মোদারাবা মোরাবাহা এইরকম নিয়ম নীতিতে। এরা যারা কায়েম করতে চায় তারা হবে তোমাদের বন্ধু। অহুম রাকিউন, রুকুকারীদের সাথে যারা রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে, যাদের দুনিয়ার সব কাজ জামাত ভিত্তিক হয়, এই তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে তোমরা ইমানদার হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবা। ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ রাসূল এবং ইমানদারদের দিকে এভাবে ফিরে আসতে পারে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই ইমানদারদের এই দল সামনে বিজয় হবে। এ ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। শুধু কোরআনে থাকবে না, আমরা দেখতে চাই। এই তিনটা জায়গাকে বন্ধুত্ব করার জন্য আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। এই যেখানে লিখিত বই পাওয়া যাবে আমার মেয়েদের জীবনের ওপরে, যারা লাগে এখান থেকে নিয়ে যাবেন। আদর্শ নারী দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান, আমি জেলখানায় লিখেছিলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি একটু সালাম দেবে, এরপর আমরা একটু মোনাজাত করি। যেহেতু শাহজাহান সাহেব বসে আছে, তো 10টা বাজে, ঘন্টাখানিক লাগবে সময়, একটু তাড়াতাড়ি করুন আপনি।